আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যাতে আমার মনে হয় যে অনেকেই এই বিষয়টা শুনে জানতে পেরে তাদের ভালো লাগবে। কেননা আমাদের এই জোনটাতে যেই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে, মানে বলতে গেলে অনেক বছর ধরে, হ্যাঁ 1 বছরের বেশি হয়ে গেলেই তো অনেক বছর বলা যায়, তো সেই বিষয়টা নিয়ে যেই একটা কন্ট্রোভার্সি চলছে, আমার মনে হয় আমার মতন অনেকেরই সেটা ভাল লাগছে না। আর একদম মানে কচলা কচলি করতে করতে তেতো হয়ে গেছে বিষয়টা, আর কোনো সেরকম ইন্টারেস্ট লাগছে না। ওই একই, এই বাচ্চা গেল 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 মায়ের কাছে, না আবার যায়নি, এই বাচ্চা রইলো 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 গেল 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 কোর্ট কাচারি হ্যানা ত্যানা, এইসব নিয়ে ব্যাপারটা চলছে। সত্যি বলছি, ভীষণ বোর হয়ে গেছে ব্যাপারটা। তো এই আমরা দেখো যখন পরপর পরপর একই খাবার খেতে থাকি তখন মনে হয় না একটু স্বাদ বদলের জন্য এখন একটু অন্যরকম খাবার যদি পেতাম ভালো হতো। মানে ধরো পরপর পরপর মাছ মাংস হ্যানা ত্যানা খাওয়া হচ্ছে, তখন মনে হয় জানি একদিন একটুখানি ডাল ভাত খাই, বেশ ভালো লাগবে। একটুখানি আলু সিদ্ধ, গরম গরম আলু সিদ্ধ, তার মধ্যে একটু ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে খাই, সেটাই একদম টেস্টি হবে। তো সেই রকম ধরনের কিছু একটা নিয়ে এসেছি তোমাদের সামনে। আমার মনে হয় যে যারা আমরা কন্ট্রোভার্সি করি, তারা আমরা যদি একটু এখন মানে যারা ধরো 3-4টে করে রোজ কন্ট্রোভার্সি করছে, তো তারা ওই 3-4টে কন্ট্রোভার্সির মধ্যে একটা কন্ট্রোভার্সি এই জিনিসটাকে নিয়ে এগোয়, আমার মনে হয় দর্শকদের একটু ভালো লাগবে, একটু তারা মাইন্ড ফ্রেশ হবে। মানে আমরা এই যে সারা বছর সংসারে কাজ করতে 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 আর ভালো লাগে না, তারপরে মনে হয় জানি বছরের একটা টাইমে একটু কোথা থেকে ঘুরে আসার পরে মানে সেই যে রসদটা নিয়ে আসলাম, মানে ওই ধরো 5 দিন 7 দিন যে কদিনই ঘুরতে গিয়ে মজা করলাম, আনন্দ করলাম, একটা মাইন্ড ফ্রেশ হলো, একটা রিফ্রেশমেন্ট হলো, সেই যে একটা নিয়ে চলে আসলাম সঙ্গে করে, এবার চলো আবার শুরু করি সংসারের কাজ বা হাজব্যান্ডরা অফিসের কাজ, এই ছেলেমেয়েরা পড়াশোনা, এইসব নিয়ে চলো আবার শুরু করি। তো সেই রকমই আমার মনে হচ্ছে একটু অন্য রকমের কিছু হলে বেশ ভালো জমবে। তো চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো আমরা যে এই যে আমরা পোশাক চেঞ্জ করি, সেটা কিভাবে করি আমরা, মানে তোমরা কি ভাবছো আমি ওর উল্টোপাল্টা কিছু হলো? না না, একদমই উল্টোপাল্টা কিচ্ছু না। আমরা দরজা ঠরজা বন্ধ করে নিয়ে তারপরে তো আমরা পোশাক চেঞ্জ করি। কিন্তু এখন কি হয়েছে বলো তো, ব্যাপারটা এখন হয়েছে যে ক্যামেরার সামনে এসে পোশাক চেঞ্জ করছে না, মানে সে দেখাচ্ছে যে আমার এই চ্যানেলটা হচ্ছে একটা মানে ফ্যাশনের চ্যানেল, মানে ড্রেস, নিত্য নতুন কি ড্রেস আসলো সেটা পরে দেখাবো, বা শাড়ি আমি কত রকমভাবে পরতে পারি সেই সবগুলো আমি সবার সামনে দেখাবো। তো এমনভাবে দেখাতে হবে, এমনভাবে নিজের বডিটাকে শো করতে হবে ক্যামেরার সামনে এসে, তাহলে আমরা দরজা বন্ধ করে নিজের পোশাক কেন চেঞ্জ করি? এইরকমই যদি ক্যামেরার সামনে নিজের বডিটাকে শো করে নিজের ড্রেসটা চেঞ্জ করা, শাড়ি পরা দেখানো হয়, তাহলে আর দরজা বন্ধ করার কি দরকার আছে? না, ওই ক্যামেরায় যখন যেটা করা হচ্ছে সেটা তো সবার জন্য ওপেন, সবাই দেখতে পাচ্ছে, তাহলে আর মনে হয় না যে ঘরে দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করার কোনো দরকার আছে। হ্যাঁ, আমি কার কথা বলছি? আজকে আমি একটি না, আরও একটি নেকু মামুনি আর তার মাকে নিয়েও কথা বলবো। তো আমি এটা যার কথা বলছি সেটা বেশ শর্ট ভিডিও করে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এখন তো শর্ট ভিডিওর দ্বারাই তো ভাইরাল হওয়া যায়, আর ভালো কাজ কেউ দেখালে তারা ভাইরাল হবে না। যত উৎপাটাং কাজ দেখানো যাবে, যত নিজেকে এক্সপোজ করা যাবে ক্যামেরার সামনে, তত তারা ভাইরাল হবে। তো এই নেকু মামুনিও ভাইরাল হয়েছে এইভাবেই। তোমরা দেখো ভিডিওটা, তারপরে আমি বলছি। মানে সে নিত্য নতুন ধরনের শাড়ি পরে দেখায়, মানে আমরা যেই ধরনের ধরো শাড়ি পরে অভ্যস্ত, যেটা আমরা জানি যে সচরাচর এইরকম শাড়িটাকে এরকমভাবে পরা যায়, আবার সেই শাড়িটাকে অনেক রকমভাবে পরে দেখাচ্ছে। ভালো কথা, মানুষকে শেখাচ্ছে। জানি না ওই রকম ধরনের শাড়ি পরে মানুষকে বাইরে বেরোতে পারবে? মানুষ যারা মেয়েরা, মহিলারা, তারা কি কোনো অকেশনে যেতে পারবে? বিয়ে বাড়ি যেতে পারবে না। কিন্তু তবুও তাকে ওই ধরনের শাড়ি পরা, একটা শাড়িকে ওই রকমভাবে পরা দেখাতে হবে। সে দেখাচ্ছে, কখনো ল্যাঙ্গুট পরে চলে আসছে। মানে এই ল্যাঙ্গুট পরার কথাটা বললাম, তোমরা কিছু মনে করো না, সত্যিই কিন্তু তাই করছে, সে সত্যিই করছে। সেই যে মানে কি বলবো, শর্ট পোশাক পরলে মেয়েরা যেই বক্সার প্যান্টগুলো বা যেই শর্ট প্যান্টগুলো নিচে পরে, মানে ধরো একটা মিনি স্কার্ট পরলো, একটা ফ্রক পরলো, তার নিচে যেই মেয়েরা প্যান্টগুলো পরে, তো সেই ধরনের প্যান্ট,
শর্টসগুলো পরে সে চলে আসবে, এসে সে সেখানে কি করবে না শাড়ি পরা দেখাবে, পোশাক পরা দেখাবে, ইনার পরে চলে আসলো। ইনার পরে এসে সে তার সেই যত সে জানে, মানে এটা তার একটা কি বলবো ক্রিয়েটিভিটি, শরীর এক্সপোজ করে দেখানো, ক্যামেরার সামনে ড্রেস চেঞ্জ করা, এটা তার হচ্ছে ক্রিয়েটিভিটি। আবার তো বলতে যাও, কমেন্টে বলতে যাও তাদেরকে সে এমন অপমান করবে, মানে এত চ্যাটাং চ্যাটাং কথা বলে বোঝানো যাবে না, এত চ্যাটাং চ্যাটাং কথা। তো যাই হোক, মানে নিত্যদিন তাকে যে লোকে জুতোগুলো দিয়ে যায়, তবুও তার লজ্জা নেই, তবুও লজ্জা নেই। হ্যাঁ, সে একটা ছোট শহর থেকে এসছে, শহরে বিয়ে হয়ে এসছে, ছোট শহর থেকে শহরে বিয়ে হয়ে, ছোট শহর না, ওটা গ্রামই বলা চলে, ও যেখানে মানে বড় হয়েছে, তারপরে বিয়ের পরে ও শহরে এসছে, এসে এইসবগুলো করছে। ওকে যদি সেইটা নিয়েও কেউ বলে, সেখানেও তার গা জ্বলে যায় এবং তাদেরকে অকথ্য ভাষায় কথা বলে, এবং বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদেরকে তো নিত্যদিন মানে নানান রকমভাবে অপমান করে চলেছে। হ্যাঁ, সেই এর আগে একদিন ওর একটা ভিডিও দেখেছি, যেটা এখন নতুন বেরিয়েছে না, লেগিংস, কিন্তু সেটা উলেন লেগিংস। শীতের জন্য যদি কোথাও বেড়াতে যাও এবং সেখানে যদি তোমরা কেউ ছোট পোশাক পরো, তখন সেই উলেন লেগিংসটা কিন্তু পরে নিয়ে তার উপরে তোমরা ছোট পোশাকটা পরতে পারো। বাইরে থেকে সেটা দেখলে মনে হবে যেন ওটা তোমার মানে পা বা স্কিনটাই দেখা যাচ্ছে, কিন্তু ওটা একদমই না, ওটা একদমই হচ্ছে ভেতরে মোটটা একটা উলেন মানে দিয়ে তারপরে তৈরি জিনিসটা, মানে স্কিন কালারের, আর উপরটা হচ্ছে নেট নেট মতন সেটা। এই মহিলা, হ্যাঁ মহিলাই বলছি, ও নিজেকে যতই কুচি দেখানোর চেষ্টা করুক, কিন্তু ও একটা মহিলা, হ্যাঁ, ওকে সেটা মানে ভুললে চলবে না। ও সবার সামনে এসে দেখানোর চেষ্টা করে ও একজন হচ্ছে কোচি, কিন্তু সে কোচি নয়। তো যাই হোক, সে সেখানে দেখাচ্ছে ওটা পড়েছে, পরে সেটাকে এমনভাবে দেখাচ্ছে, মানে ওপর থেকে দেখে তো মনে হচ্ছে ওর ভিতরে কিছু পড়েনি, মানে ওটা পুরো স্কিনটা দেখা যাচ্ছে এরকম লাগবে, কিন্তু ওটা একটা প্যান্ট পরা, যাই হোক, কিন্তু সেটা তো দেখতে তো সেটা দৃষ্টিকটু লাগছে। আমি যদি পারি আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখবে। সেটাকে তুলে তুলে, ওর যে ছোট ড্রেসটা সেটাকে তুলে তুলে দেখাচ্ছে, যে দেখো এটা নিচে কিন্তু আমি এটা পরেছি, তোমরা কিন্তু ভেবো না যে আমি আমার পা দেখাচ্ছি, আমি আমার থাই দেখাচ্ছি, আমি আমার ওই দেখাচ্ছি, আমি আমার সেই দেখাচ্ছি। সেটা কি বিভৎস লাগছে, মানে বলে বোঝানো যাবে না। সবাই তো জানে বাপু, আজকাল কে না জানে যে ওই জিনিসটা ওটা অনলাইনে পাওয়া যাচ্ছে, আজকাল ওটা পড়ছে, শীতের মধ্যে ওটা পড়ছে, কে জানে না। তবুও সেটা ওইভাবে দেখাতে হবে, ওইভাবে মানুষকে দেখাতে হবে। কী কারণে দেখাচ্ছে এই কারণে যে দেখো দেখো আমার দেখো, হ্যাঁ, আর লোক আসো, ভিউজ দাও, তার জন্যই ওটা দেখাচ্ছে। আমি ভাবি এরা আবার হাইফাই সোসাইটিতে বিলং করে, এমনভাবে দেখায় এরা হাইফাই সোসাইটিতে বিলং করে। তা তাদের যারা হাজব্যান্ড আছে তারা কি এগুলো দেখে না চোখে? মানে টাকা ইনকাম করার জন্য যা ইচ্ছা তাই করবে। তো এই হলো, তোমরা যদি কেউ বুঝতে না পারো, যারা বুঝেছো তারা তো বুঝেছো। দেখবে টুন আর মমের মুনমুন একটা শর্ট ভিডিও দিয়েছে, সেখানে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোন নেকু মামুনির কথা বলেছি এখানে। তো এবার আসি আরেকটা শর্ট ভিডিও ভাইরাল, মা আর মেয়ে। হ্যাঁ, মা আর মেয়ের ভিডিও এই নেকু মামুনি ভাইরাল হয়েছে কি না, আমার দিদুনের বিয়ের বেনারসি এটা আমি পরেছি, এটা আমার মা পরে বিয়ে করেছিল, সেই দিদুনের বিয়ের বেনারসিটা আমি পরেছি। হলো একটা, এই কানেরটা দেখছো কানচাপাটা, এই কানচাপাটা আমার দিদুনের পরেছি। হলো, হ্যাঁ, মানে সব রোজের ভিডিও ওর হচ্ছে দিদুনের বিয়ের বেনারসি, দিদুনের কানচাপা, দিদুনের কানের দুল, দিদুনের আংটি। হ্যাঁ, এইরকম চলতে চলতে কিন্তু ভিডিওটা ভাইরাল হলো, যেটা নাকি দিদুনের বেনারসি পরে ওর ভিডিও করেছিল বলছে, কিন্তু সম্পূর্ণ ঢপের চপ, মিথ্যে কথা। তারপরে আরেকটা ব্ল্যাকিশ একটা কালারের বেনারসি, এইটা আমার দিদুনের বেনারসি। দিদুনেরই তো বলেছিল না, ঠাকুমার বলেছিল মনে নেই, দিদুনের করে তো, ওর জন্য দিদুনেরই আমি বলছি। এই দিদুনের বেনারসিটা জন্মদিনে দিয়েছিল, কিন্তু আমি আর আমার দাদু গিয়ে বেনারসিটা কিনে নিয়ে আসলাম। পরের দিন আমার দিদুন এই বেনারসিটা আর পরতে পারেনি, আমার দিদুন মারা গেল। ওর দিদুন কিন্তু এখনও বেঁচে আছে, তাহলে বেনারসিটা না পরতে পেরে মারাটা গেল কে মারা গেল? তো তখন লোকে আস্তে আস্তে বুঝতে পারলো যে
পুরো ঢপ দিচ্ছে যে রোজই দিদুনের বেনারসি, দিদুনের কানচাপা, দিদুনের আংটি, দিদুনের অমুক, দিদুনের তমুক, দিদুনের এততম জন্মদিনে 75 না 70তম জন্মদিনে দিদুনের বেনারসি কিনে দিল, তারপরের দিনই দিদু মরে গেল। মানে দিদুনকে বেনারসিটা কিনে দিল, তারপরের দিনই দিদু মারা গেল। মানে ভাবো কতটা মিথ্যেবাদী এরা, মিথ্যে কথা বলে বলে লোককে, দর্শকদেরকে ঠকিয়ে এইগুলো করছে। অত্যাধিক মানে কি বলবো, মা তো অত্যাধিক ন্যাকা। মেয়েটার একটা জিনিস ভালো আছে দেখছি যে মানে আজকালকার দিনে মডার্ন মেয়েরা যেরকম যে খুব মানে এক্সপোজ করে জামা কাপড় পরে, বডি শো করে জামা কাপড় পরে, সেইগুলো পরে না, এমনি নর্মাল জামা কাপড়ই পরে। আর ভিডিওর জন্য যে শাড়ি পরে সেটা বোঝাই যায়, ও যে ভিডিও করার জন্য শাড়ি বলে যে আমি শাড়ি ভালোবাসি, শাড়ি পরি, সেটা বোঝা যায়। সেটা মানে ওটা অত্যাধিক ন্যাকামো হয়ে যাবে। তো যেটা ওদের মধ্যে আমার ফেক লেগেছে, যে জিনিসটা সব থেকে ফেক লেগেছে আর হিপোক্রেসির যে সীমা হতি হয় বলার মতন একটা জিনিস লেগেছে, সেটা আমি বলছি। মেয়েটার মা মানে বাবা মারা গেছে, তারপরে মেয়েটা মানে মেয়েটার বাড়ির লোকজন তার মাকে আবার বিয়ে দিয়েছে। সেটাও ভালো কথা, ঠিক আছে। সবাই যদি মেনে নিয়ে, সবাই যদি মানে বাড়ির লোকজন যদি সহমত পোষণ করে মাকে আবার বিয়ে দেয়, কোনো কিছু বলার নেই। তারা যদি ঠিক আছে, তাহলে আমাদের বলার কোনো প্রয়োজন মনে করে না। কেন আমরা বলতে যাব? যেমনি কিছুদিন আগে দেখলাম মল্লিকা বলে একজনের বিয়ে হয়েছে, তো তার মেয়ে 18 বছর বয়স, তার মেয়ে, তার বোন, এরা সবাই মিলে আবার তার বিয়ে দিয়েছে এবং খুব ভালো ধুমধাম করে বিয়ে দিয়েছে। খুব ভালো। কেন একটা মেয়ে ভালো থাকার অধিকার কেন থাকবে না? সবাই পৃথিবীতে এসেছে, প্রত্যেকের ভালো থাকার অধিকার আছে। খুব ভালো কথা হয়েছে। তো এই ক্ষেত্রেও আমি সেইটা নিয়ে কোনো কথা বলতে চাই না বলেও একটা কথা লাস্ট টাইম গিয়ে আমি বলবো। দেখো, এরা দেখায় এরা এত ব্রড মাইন্ডেড, এদের চিন্তাধারা এত মানে কি বলবো, মডার্ন চিন্তাধারা এদের। একটা জায়গায় ঘুরতে গেছে, কোথায় জানি একটা ঘুরতে গেছে, সমুদ্র, পুরী না দীঘা না কোথায়, হ্যাঁ না তা না, দীঘাতেই বোধহয় হবে, হ্যাঁ, বা মন্দারমণি কোথাও একটা ঘুরতে গেছে। সেখানে কোনো একটা রিসোর্টে আছে, তো সেখানে সুইমিং পুল, রিসোর্ট বা বড় কোনো হোটেলে আছে সুইমিং পুল। সেইখানে সুইমিং পুলে তার মা হট প্যান্ট পরে নেমেছে, মানে মাটাকে দেখলে না মনে হয় কি ওর মানে কষ করে মুলে দিয়ে আসি। তো মাটা নেমেছে, মানে লাফিয়ে দেখাচ্ছে আর বলছে, আমি আজকে হট প্যান্ট পরে নেমেছি জলে, আমি হট প্যান্ট কি পরতে পারি না? মানে তোমরা দেখবে আর কান দিয়ে গরম বেরোবে, মনে হবে কি ওকে গিয়ে একটু করে দিয়ে আসি, মানে একটুখানি বুঝিয়ে দিয়ে আসি, ওরে তুই নাম, তুই পৃথিবীতে আছিস এখনো, বলে দিয়ে আসি। হ্যাঁ, আমি আর কথায় এটা বলবে, আমি 19 বছরের মেয়ের মা, কে বলবে আমাকে আমি 19 বছরের মেয়ের মা? ওই এত নিজের মানে লুকস নিয়ে, নিজের নিয়ে এত মানে কে এত অবসেসিভ থাকে? কে এইরকম হয় যে সারাক্ষণ তাকে বলতে হবে যে দেখো আমাকে দেখে মনে হচ্ছে না আমি হচ্ছি একটা 19 বছরের মেয়ের মা? হ্যাঁ, সারাক্ষণ ভিডিওতে, প্রত্যেকটা শর্ট ভিডিওতে বলে যাচ্ছে, আমাকে দেখো, আমাকে কে বলবে আমি একটা 19 বছরের মেয়ের মা, আমি এখনই কিন্তু শাশুড়ি হতে চাই না, মানে আমার ওইগুলো দেখলে না মাথা থেকে পা পর্যন্ত একদম চলে যায়। এমন মানে কি বলবো, কি নাকা। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে সুইমিং পুলে মানে নেমেছে চান করতে, মেয়েটা নামেনি। মেয়েটা এবার বলছে, দেখো এইবারই কিন্তু মানে কথা কিরকম, ওদের কথা ওরা কাটে বা ওদের মেন্টালিটি কেমন কাটে সেটা আমি প্রমাণ দিচ্ছি। এদিকে দেখাচ্ছে খুব ভীষণ ব্রড মাইন্ডেড, এদের মন ভীষণ উদার, এরা ভীষণ মডার্ন চিন্তাধারা, যে মাকে বিয়ে দিয়ে দিয়েছে, মা ভালো থাকার জন্য বা নিজে ভালো থাকার জন্য মাকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বলছে কি যে মেয়েটার মা আর তার সঙ্গে আরেকজন মহিলা, হয়তো ওর মাসি ঠাসি কেউ হবে, তারা গেছিল। তারা বলছে যে দেখ আমি তো হট প্যান্ট পরে জলে নেমেছি, তুই তো ফুল প্যান্ট পরেছিস, তুই কি করে জলে নামবি? ফুল প্যান্ট পরে কি কেউ জলে নামে? দাঁড়াও, আমি যতটা পারি এখানে ভয়েসটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা শোনো, কেননা আমার অতটাও মনে নেই। ভয়েসটা দিলে তোমরা পুরোটা বুঝতে পারবে। মানে এখানে বলছে যারা বড় পোশাক পরে তারা হচ্ছে মানে গ্রামের গেও মেন্টালিটি বা গ্রামের। দেখাচ্ছে আমার মাকে ভালো থাকার জন্য বিয়ে দিয়ে দিতে পারি, আমার বাবা মারা গেছে সেই সব ভুলে মাকে বিয়ে দিয়ে দিতে পারি, মাও বিয়ের পিড়িতে বসে সেই মানে কচি মেয়েদের মতন ধুমধাম করে বিয়ে করে নিল।
মানে সমস্ত কিছু করেছে। তোমরা দেখবে একটা বিয়ের দিয়েছে ওদের চ্যানেলে আছে, সেখানে সমস্ত এখনকার মেয়েরা যা যা করে, ফটোশ্যুট থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে, তারপরে হচ্ছে হলদি থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। হ্যাঁ, এদিকে যখন ফুল পোশাক পরা, সেই ফুল পোশাক নিয়ে নাকি সুইমিং পুলে নামা যায় না, আর যারা ফুল পোশাক পরে তারা নাকি হয় গেও, এই কথাটা বলছে। তাহলে মানে এরা একই মুখে কত রকম কথা বলে, একই মুখে কত রকম, মানে নিজেদের মানে সুবিধা অনুযায়ী কি এরা নিজেদের মেন্টালিটি চেঞ্জ করে। যখন দেখেছে যে তার বাবা মারা গেছে, কোনো একটা বড় অসুখে মারা গেছে, তখন মনে করলো যে এখন আমার মায়ের ভালো থাকতে হবে, কেননা আমার বাবা নেই, আমার মাকে এখন ভালো থাকতে হবে সব দিক থেকেই, ইকোনমিক্যাল দিক থেকেও হোক আর অন্য সাপোর্টের দিক থেকেও হোক। ভালো কথা, তখন করলো, একজনের সঙ্গে বিয়ে দিল, তারাও তাদের বাড়ির লোকজন সবাই মিলে ধুমধাম করে বিয়ে দিয়ে দিল, হ্যাপি। এদিকে ছোট পোশাক বড় পোশাক পরা নিয়ে সেখানে আলাদা করে দেখছে যে ছোট পোশাক পরা মানে মডার্ন দিক, যারা মডার্ন তারা, বড় পোশাক পরা মানে যারা গ্রামে থাকে, যারা গেও তারা। কি ধরনের এরা কি ধরনের এরা মেন্টালিটি, আর কি ধরনের বার্তা দিচ্ছে সমাজকে। হ্যাঁ, আর এই রকমভাবে তারা কি করছে, ভিডিও করে, এই ন্যাকামো ভিডিও করে, স্ক্রিপ্টেড ভিডিও করে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কি করছে পুরো দেখেছি, মানে আসে তো চলে আসে শর্ট ভিডিওতে, যে প্রীতম জেফারের যেই ব্যাপারটা ওটাকে এরা কপি করছে। মানে ওর মা আর মেয়ে, মানে জেফার আর জেফারের মা যেরকম ধরনের শর্ট ভিডিও করতো, প্র্যাঙ্ক ধরনের ভিডিও করতো, স্ক্রিপ্টেড ভিডিও করতো, সেইগুলোকে কপি করার চেষ্টা করছে। এই ড্রেস নিয়ে দেখাবে, আমি এটা পরবো, স্প্যাগেটি ড্রেস নিয়ে দেখাচ্ছি, আমি এটা পরবো, হুল্লালা, মানে অসহ্য লাগবে তোমরা যদি দেখো, ওই ওর হুলালা শুনলে অসহ্য লাগবে। হ্যাঁ, আর পুরো তো এখন বোঝাই যাচ্ছে ও যা দিয়ে ভাইরাল হয়েছে, ওই ভিডিওগুলো কিন্তু সত্যিই ভাল লাগতো। ও যে প্রথম ভিডিওটা দেখেছি ওর ঠাকুমার, মানে মনে হচ্ছিল জানি যে একটা কি বলবো, ঐতিহ্যশালী পরিবারের একটি মেয়ে, তার ঠাকুমার না দিদুনের বেনারসি তার মা পরে বিয়ে হয়েছে, সে পড়েছে মনে হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে যত ওর ভিডিও দিচ্ছে, যত মানে সবার সামনে আসছে, তত কিন্তু বোঝা যাচ্ছে যে পুরো ফেক। তো আমি যারাই কন্ট্রোভার্সি করছে, আমার মনে হয় তারা এদের মুখোশটা টেনে সবার সামনে আনুক। যেমনি ওই যে দুর্গাপুরের যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে, যারা সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভিউজ নিচ্ছিল, এত তাড়াতাড়ি চটচট করে এতটা বেড়ে গেছিল, সবাই যখন এদের মুখোশটা খুলে দিতে পেরেছে, আমার মনে হয় তো এদেরও মুখোশটা আমার মনে হয় খুলে দেওয়া উচিত। সবাই মিলে এদের ভিডিও দেখেও এদেরকে নিয়েও কন্ট্রোভার্সি করা উচিত। আবারও বলছি, যারা মনে করছো তার মা সেকেন্ড টাইম বিয়ে করেছে বলে সেই নিয়ে আমার কোনো প্রবলেম আছে, একদম না। কিন্তু এখানে দুটো দিক দেখা গেছে। একটা দিক হচ্ছে মডার্ন চিন্তাভাবনা জিনিসটাকে যেইভাবে ওরা করেছে, সবাই কিন্তু এটা পারে না, তো সেই জিনিসটাকে ওরা নিজেরা কেটেছে। যে একদিকে মডার্ন চিন্তাধারা, আরেকদিকে কিন্তু ছোট পোশাক বড় পোশাক নিয়ে একটা চিন্তাধারা পোষণ করেছে, যে বড় পোশাক বা গা ঢাকা পোশাক পরা মানে গ্রামে থাকে, গাওয়ার। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক সাবস্ক্রাইব করো। টাটা বলি না, আজকে বললাম। আমি ফুল প্যান্ট পরেছি বলে আদিকালের ঝুঁকি হয়ে গেল। হ্যাঁ, শোন, অনেকে তো জানে সুইমিং কস্টিউমও পরে আর অনেকে বিক্রিও পরে, সেটা তো আমরা পরিনি। সুইমিং পুলে কেউ সুইমিং কস্টিউম পরে নামে, হ্যাঁ, কেউ শাড়ি পরে নামে না, ফুল প্যান্ট পরে তোর মতো গাইয়া পরে নামে না। সেই হাফ প্যান্ট পরে অনেকে অনেক কথা বলবে, তাতে আমার কি